ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নানামুখী ষড়যন্ত্র। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে খুনের ঘটনা নিয়েও চলছে নানান ষড়যন্ত্র। এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা জানান, ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় রাজনীতি ও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। অথচ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে বর্তমান সরকারের কাছে হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানিয়েছে। তারপরও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজ ট্যাগ দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালানো হচ্ছে, যা দেশের গণতন্ত্র ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। বিএনপি মনে করে, অপরাধী যেই হোক না কেন সে আইনের দৃষ্টিতে অপরাধী। কোনো অপরাধীর দলীয় পরিচয় নেই, তার দলীয় পরিচয় অপ্রয়োজনীয় এবং তার অপরাধের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকরের বিষয়ে দলীয় অবস্থান সুদৃঢ় এবং অপরিবর্তিত। যেখানে পুলিশ বলছে হত্যাকাণ্ড ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে, এর সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই, সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ফায়দা লুটতে চাইছে কিছু রাজনৈতিক দল। দু একটি রাজনৈতিক দল মিছিল করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নেই বলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার একাধিক ভিডিও ছড়ানো হয়েছে। এসব ভিডিওতে দাবি করা হচ্ছে, রাজধানী ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, যশোর, ঝিনাইদহ, রূপগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ এনসিপি ও জামায়াত শিবির বিএনপির কার্যালয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব দাবির সঙ্গে ভিডিওগুলোর সাম্প্রতিকতার কোনো সম্পর্ক নেই। ভিডিওগুলো যাচাই করে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব জানায়, অধিকাংশ ফুটেজ পুরনো এবং সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে ধারণকৃত। এদিকে শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা করেছেন দলের বিক্ষুব্ধ কর্মীরা। অন্যদিকে সোহাগ হত্যা নিয়ে দিনভর উত্তেজনার পর শনিবার রাতে বিকট শব্দে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বাস যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।